2025 কোরবানি ঈদে আমাদের হাম্বা ফার্মে রয়েছে সুস্থ সবল শাহিওয়াল সুঠামদের গরু। আসুন দেখুন, ভালো লাগবে। হাম্বা ফার্মের এই গরুগুলো দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে, চোখ জুড়িয়ে যাবে। সুন্দর গরু মানে আমাদের আছে সুঠামদের বড় বড় অস্টাল গরু। ভালো গরু মানে আমার বাচ্চা পয়সা যাবাই কই গেলি রে, চল যাই আমরা হাম্বা ফার্মে। কি ফার্ম? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, গরু, কোরবানির গরু, সুঠাম দেহের গরু, সুন্দর গরু কোন ফার্মে সঠিক নিয়মে গরু লালন পালন করছে, এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি, দেখছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ভিরিন্দা ডাঙ্গা এলাকায় হাম্বা ফার্মে। এই ফার্মে একটু ঘুরবো, সুঠাম দেহের গরুগুলো কিভাবে প্রস্তুত করেছে, কিভাবে লালন পালন করছে, পাশাপাশি কোরবানি উপলক্ষে কেমন দামে বেচাকেনা করবে দেশের অন্যতম এই বৃহৎ ফার্মে, সেই বিষয়টি একটু তুলে ধরবো। আসুন। আসসালামু আলাইকুম। রিপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসাদ ভাই কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনার এখানে এসে আরও মন ভরে গেল। এই যে সুঠাম দেহের সারি সারি গরু, সত্যি সাজানো গোছানো দেখে খুব ভালো লাগছে। একটু বলবেন, সামনে যেহেতু কোরবানির ঈদ উপলক্ষে আপনাদের কত সংখ্যক গরু মোটামুটি প্রস্তুত করেছেন? এবার 2025 কোরবানিতে আমি 209টি গরু বিক্রয় উপযোগী করে তুলেছি। আচ্ছা, অলরেডি গরু বিক্রয় শুরু হয়ে গেছে আমাদের। জি। আমাদের এখানে এবছর লাল এবং কালো শাহিওয়াল গরুটাই বেশি। আচ্ছা, 550 থেকে 800 কেজি পর্যন্ত ওয়েটের গরুগুলো আমার এখানে আছে। আচ্ছা আচ্ছা। সবগুলো গরুই মাশাআল্লাহ খুব সুঠামদের বড় বড় দেখছি। আমি তো এর আগেও যখন এসেছিলাম তখন দেখেছি যে আপনারা একটু ছোট গরু রাখতেন বা মাঝারি টাইপ গরু রাখতেন, এবার যে একটু বেশি বড় বড় গরু। এবছর আসলে 5ই আগস্টের একটা অভ্যুত্থান হইলো, তো এই জন্য ওর পর থেকে আর গরু ওইভাবে আমি কালেকশন করি নাই। কারণ আপনি জানেন আমি কোরবানির পরপরই আমি কিন্তু গরু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ শুরু করি। 1-1.5 মাসের মতো আন্দোলন হইলো, তারপর গভর্নমেন্ট পতন হইলো, সব কিছু মিলে কিন্তু গরু আর উঠাইতে পারিনি। আচ্ছা, এই জন্য কি সংখ্যাও একটু কমে গিয়েছে গত বছরের তুলনায়? গত বছর 315টা গরু ছিল, এবছর 209টা, প্রায় 100-র উপর গরু এবার কম আমার হাম্বা ফার্মে। আচ্ছা, ভবিষ্যতে তো ইনশাআল্লাহ আবার আপনি বৃদ্ধি করার চিন্তা আছে? হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই বিশাল বড় ফার্ম, বিশাল ক্ষেত, ঘাসের ক্ষেত, অবশ্যই আমি গরু বৃদ্ধি করব ভবিষ্যতে। কতটুকু আয়তনের মধ্যে এটা আপনি করেছেন? এই ফার্মটা আমি শুরুতে 28 বিঘা জমির 29 বিঘা জমির উপর শুরু করেছি। এখন অবশ্য পিছন দিক দিয়ে আরো ঘাসের জমি বৃদ্ধি হয়েছে। আচ্ছা, প্রায় 36-37 বিঘা শুধু এই হাম্বা ফার্মটাই। আচ্ছা, ঘাসের জমি কি পরিমাণ এর মধ্যে? ঘাসের জমি পুরা মানে সব মিলিয়ে 128 বিঘার উপর। তো এখানে দেখছিলাম যে গরু আছে, পাশাপাশি কিছু গারল বা একটু ফাঁকা জায়গা করেছেন যেখানে। আমি আপনাকে গত বছর বলেছিলাম যে এই ফাঁকা জায়গাটা আমি গরু ছেড়ে পালবো, এই জন্য আমি রেলিংটা এই বছর তৈরি করে ফেলছি। আচ্ছা, আপাতত গারলগুলি আছে, পরবর্তীতে আমি গরু মানে আরো কিছু কনস্ট্রাকশনের কাজ বাকি আছে, এগুলি ধীরে ধীরে করবো আর কি। আচ্ছা আচ্ছা। আর ওই পাশে একটা সুকুন তৈরি করছি, অফিস বিল্ডিং, নাম দিয়েছি সুকুন অফিস বিল্ডিং। হ্যাঁ, শান্তি। আচ্ছা আচ্ছা। জায়গাটার মধ্যে আগামী বছর প্রস্তুত করে ফেলবো আশা করতেছি আমি। আচ্ছা, সুন্দর পরিবেশ। ভাই একটু জানতেই চাচ্ছি, এই যে চমৎকার সুন্দর একটা ফার্ম, আপনারা তো অনেক কাজের মধ্যে ব্যস্ত, অনেক ধরনের কাজের সাথে জড়িত, এরপরও এই ফার্মটা কেন করেছিলেন? শুরুর গল্পটা কি ছিল? শুরুর গল্প হচ্ছে করোনা ভাইরাস। আচ্ছা, কোভিডের সময় একদম যখন অবসর হয়ে যায়, কোনো কাজ নাই হাতে, গ্রামের বাড়িতেই ছিলাম আমি। আচ্ছা, তখন এই খালি জায়গাটা পড়েছিল। হ্যাঁ, তখন আমি 20টি গরু দিয়ে, এই সামনের যেই শেডটা ওইটা দিয়ে 20টি গরু দিয়ে আমি প্রথম স্টার্ট করি 2020 সালের মাঝামাঝিতে। আচ্ছা, তারপর যখন করোনা ভাইরাস আরো বেশি হইলো, আরো ব্লক হয়ে গেলাম, তখন এই শেডটা স্টিল স্ট্রাকচারের লোক এনে এই শেডটা তৈরি করি। আচ্ছা, টোটালি আপনি বলতে পারেন কোভিডের টাইমে এই ফার্মটা করছি আর কি। আচ্ছা, তারপর থেকে প্রায় 20-এর পরে 21, 22, 23, 24, এবার 25, প্রায় 5 বছরে পড়লো। 5 বছর, এবার নিয়ে 5 বছর। আচ্ছা, এর মধ্যে তো 4 বছর আপনি গরু তৈরি করেছেন,
কাস্টমারদের হাতে তুলে দিয়েছেন, হ্যাঁ, তাদের ফিডব্যাকটা কেমন? ফিডব্যাকটা খুবই ভালো ছিল, এখনো আছে। জি, তবে কৃষিতে কিন্তু তো প্রফিট হয় না, জি। কৃষিতে শান্তি আছে। আচ্ছা, আপনার অন্যান্য ইন্ডাস্ট্রির চেয়ে এটাতে মনে করছেন যে এটাতে ঝামেলাও কম, হ্যাঁ, প্রফিটও কম, আচ্ছা, শান্তি বেশি, হ্যাঁ, এটা আমি আপনাকে বলতে পারি। আচ্ছা, কিন্তু আপনি কৃষিতে যে আহামরি প্রফিট করবেন, হ্যাঁ, আহামরি ব্যবসা হবে, এটা কিন্তু না। আচ্ছা, আচ্ছা। তারপরে ভবিষ্যতে কি করার চিন্তা আছে, যে এই শেড আরো বৃদ্ধি বা গরুর পরিসর আরো দেখেন, বাড়ানো? আমি এই শেডটা কিন্তু অলরেডি তৈরি করে রেখেছি, পাশাপাশি ওই শেডটাও করেছিলাম যে গরুগুলি আমি মানে প্রায় 600 গরু রাখবো এই চিন্তা করে। হ্যাঁ, খোলামেলা পরিবেশে গরুগুলি লালন পালন করবো, এখনো করতেছি। জি, আমার ফার্মের শেডের হাইট, পরিবেশ সব কিছু কিন্তু আমি একদম সর্বোচ্চ গুড কোয়ালিটি আমি চেষ্টা করেছি। জি, আমি গরু কিন্তু লালন পালন করব। আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে বলবো, যদি কারো জায়গা থাকে, হ্যাঁ, মানে পরিত্যক্ত জায়গা পড়ে আছে, হ্যাঁ, হয় উনি পুকুর করুক, হ্যাঁ, গরুর ফার্ম করুক, হ্যাঁ, ছাগল পালন করুক, হ্যাঁ, কিছু একটা করলে পুলিশ সাথে সময় দিবে, হ্যাঁ, অন্যরকম একটা শান্তি চলে আসে। ওইটাতে যদি আপনি চিন্তা করেন, ওটাতে অনেক প্রফিট হবে। ঢাকায় বসে যেভাবে ব্যবসা বাণিজ্য করেন, হ্যাঁ, ওইরকম চিন্তা করলে কিন্তু হবে না, সীমিত প্রফিট হবে। আচ্ছা, প্রফিটের চিন্তাটা মাথায় খুব বেশি নিয়ে আসা যাবে না। না, শান্তি, আনন্দ, ভালোবাসার শখ, এটা অনেক, এটা আপনি টাকা দিয়ে আসলে পাবেন না। পাবেন না, পাবেন না, ঠিকই বলেছেন। ব্রাদার, এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়াচ্ছেন যার কারণে এত সুঠাম দেহের তরতাজা হচ্ছে? আসলে আমাদের খাদ্যের মোট দুটো জিনিসই আমরা খাওয়াই। জি, একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক কাঁচা ঘাস। আপনি জানেন আমাদের প্রায় 120 বিঘা জায়গার উপরে ঘাসের চাষ করা হয়। আচ্ছা, তো প্রতিদিন এই গরুগুলোকে কাঁচা ঘাস দেওয়া হয়। জি, আর আমরা নিজেরা তৈরি করি আমাদের এই ফার্মের ভিতরেই জি। দানাদার, মিক্সড দানাদার, আচ্ছা, ওটা দেওয়া হয়। আচ্ছা। দানাদারের মধ্যে মূলত কোন কোন উপাদান বেশি থাকে? দানাদারের মধ্যে আমাদের উপাদানগুলো হচ্ছে এই ধানের কুড়া, হ্যাঁ, ভুট্টার পাউডার, জি, তারপর হচ্ছে গমের ভুসি, জি, ছোলার ভুসি, জি, ডাবলির ভুসি, জি, সয়া মিল, হ্যাঁ, খেসারি, এরকম আচ্ছা। 8-9টা জিনিস দিয়ে আমরা ওটাকে মিক্সড করে রেশিও অনুযায়ী ওগুলোই আমরা গরুকে খাওয়াই। আচ্ছা। এরই মধ্যে জানলাম যে এই গরুগুলো প্রায় 1 বছর আগে সব সংগ্রহ করা। গরুগুলোকে সংগ্রহ করার পর ভ্যাকসিনেশন থেকে আরও যে ডিওয়ার্মিং বলে সেগুলো করতে হয়, সেগুলো তো সব কিছু করা আছে? সব কিছু কমপ্লিট। আচ্ছা, গরুগুলোকে আপনারা সাধারণত দিনে কয়বার গোসল করান এবং কোনো রোগ বালাইয়ের সম্মুখীন হচ্ছেন কিনা? আমরা প্রতিদিন 2বার করে গোসল করাই, সকালে এবং দুপুরের পরই আমরা গোসল করি, তারপর খাবারটা দিই। হ্যাঁ, আর শীতকালীন সময়ে হয়তো কখনো আমরা একবার গোসল করাই, আবার কখনো একদিন পর একদিনও গোসল করি যখন খুব বেশি শীত থাকে। গরমের কারণে অনেক সময় স্ট্রোক বা অনেক ধরনের সমস্যা হয়ে যায়, এ ধরনের কোনো সমস্যা ফিল করছেন? না, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত এরকম কোনো সমস্যা ফিল করি না। আপনি আমাদের শেডটা দেখলে মানে বুঝতে পারবেন জি, কতটুকু হাইট এবং চারপাশ থেকে খোলা। হ্যাঁ, এখানে বাতাসের কোনো সমস্যা নেই, অক্সিজেনের কোনো সমস্যা নেই, জি। তো ওই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না। হ্যাঁ, ছোটোখাটো টুকটাক কখনো কোনো গরুর এফএমডি, হ্যাঁ, খুরা রোগ টোগ এগুলো হয়, ওগুলো আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের ডাক্তারের চিকিৎসা দিয়ে ওগুলো আমরা কমপ্লিট করে দিই। এবার একটু অন্য ধরনের প্রশ্ন করতে চাই, জানতে চাই, আমি যতটুকু জানি আপনি একজন ক্রিকেট কোচ, আপনি ক্রিকেটের সাথে নিজেকে বিলিয়ে দিয়েছেন, তো ওই জগতের সাথে আবার এই গরুর জগতের সাথে মিলিয়ে ফেলেছেন। এই দুটো মিলিয়ে কেমন কি মনে হচ্ছে? ক্রিকেটের সাথে গরুর সম্পর্ক কেমন মেলানো যাচ্ছে? আসলে ক্রিকেটটা তো আমি নিজে খেলতাম এক সময়, তারপরে ক্রিকেট কোচিংয়ে এসেছি, জি। এখন ক্রিকেটের কোচিংটা আমার পেশা। জি, আর এই গরুর ফার্মটা এটা হচ্ছে আমার নেশা, ভালো লাগা থেকে। একটা পেশা, একটা একটা নেশা। আচ্ছা, মানে নেশা না হলে ঢাকা থেকে এই নরসিংদী জি, শুধু গরুর জন্য আসা তো সম্ভব না। জি, তো দুটোই আলহামদুলিল্লাহ ভালোভাবে চলছে। জি। এখন আমার ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলতেছে, হ্যাঁ, আগামীকাল আমার প্রিমিয়ার লিগের খেলাও আছে। হ্যাঁ, দোয়া করবেন যেন আমাদের টিম। অবশ্যই অবশ্যই দোয়া করব। তো আপনার কি আগে কোনো অভিজ্ঞতা ছিল এই ধরনের গরু লালন পালন করা বা এই গরুর ম্যানেজমেন্টে নিজেকে ছোটোখাটো কোনো অভিজ্ঞতা, নাকি এখানে এসেই অভিজ্ঞতা আপনার হয়েছে? না, আমার লালন পালনের অভিজ্ঞতা ছিল না, যেহেতু আমি ঢাকায় জন্ম, ঢাকায় বড়, আমার ঢাকার ছেলে। জি, তো সেই ক্ষেত্রে আমার লালন পালন করার কোনো সুযোগ ছিল না কখনোই। জি। কিন্তু ছোটবেলা থেকেই কোরবানির গরুর প্রতি একটা আকর্ষণ ছিল। গরু পাগলা টাইপের হ্যাঁ, অনেকটা। নিজের গরু, নিজেদের ফ্যামিলির গরু বা হ্যাঁ। এলাকার প্রতিবেশীদের গরু আনলে ওগুলো নিয়ে আমরা সারাদিন খুব আনন্দ করে, ওইখান থেকেই আর কি গরুর প্রতি ভালোবাসা থেকেই হ্যাঁ। এখানে আসা। আর এখানে আসার পর থেকে হ্যাঁ। আমার এই মানে আপনি যেটা বলবেন যে একেবারে কি বলবো এটাকে, মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে গরুর সব কিছু জানা অজানা সব বিষয় এখান থেকেই আমার এই অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে।
আজকে ঘুরলাম, দেখলাম, খুব ভালো লাগলো। তো কোরবানি উপলক্ষে এই সুঠামদের গরুগুলো এবার আপনারা কিভাবে বিক্রি করতে চাচ্ছেন? লাইভ ওয়েট, ঠিকায় না কিভাবে? দেখেন, আমি এই বছর অনেক বড় বড় এবং সুন্দর শাহিওয়াল গরু ফার্মে লালন পালন করেছি বছর জুড়ে। জি। যেহেতু সুন্দর শাহিওয়াল সুঠাম দেহের গরু লালন পালন করেছি, জি। এগুলি আমি দরদাম করে বিক্রি করব। আচ্ছা, যেহেতু এগুলোর ওয়েট বেশি, বড় গরু। এগুলি সবই 650, 600 উপর গরু। আচ্ছা, 550 থেকে 850 পর্যন্ত এই ফার্মের গরুগুলি। আচ্ছা। তো এগুলি আমি দরদাম করে বিক্রি করব। লাইভ ওয়েটে যাচ্ছেন না? না, বড় গরু লাইভ ওয়েটে আসলে গত বছর লাইভ ওয়েটে বিক্রি করে আমি কিন্তু 16 লাখ টাকা লস করেছি, সিরিয়াসলি। তাই? হ্যাঁ, আমার কারণ প্রত্যেকটা খরচ আমার অ্যাকাউন্টস থেকে আসে, খরচ হয়। হ্যাঁ। আমি একদম স্পেসিফিক আপনি বলে দিতে পারবো কোন খাতে কত টাকা খরচ হয়েছে। আচ্ছা, গত বছর কিন্তু আমার 16 লাখ টাকা লস হয়েছে। গত বছর আপনি তো লাইভ ওয়েটে ছিলেন? লাইভ ওয়েটে ছিলাম। আচ্ছা। আর লাইভ ওয়েটের থেকে এখন আমি ঠিকাতেই আমার সুন্দর গরু আমি আনতে পারবো, হ্যাঁ। এবং আমি কাস্টমারদের সাথে দরদাম করে বিক্রি করতে পারবো। এখন আপনি বললেন যে লস হয়েছে, আবার অনেকেই ভাবতে পারে যে গতবারের লস পুষিয়ে নেওয়ার জন্য দাম আবার বেশি হবে না তো চাওয়া? গত বছর লাইভ ওয়েট গরু বিক্রি করতে হলে একটা এভারেজ একটা গরু আমার পারচেস করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। তো এভারেজ গরু কিনতে গেলে সুন্দর গরুটা আমার হাতছাড়া হয়ে যায়। আচ্ছা। কাস্টমার আসার পর যেহেতু আমার 5 বছর ফার্ম চলতেছে, হ্যাঁ। সুন্দর গরুটা কিনতে গেলে একটু বেশি টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, জি। বাজারে কাইটা মাংসের গরু আর কোরবানির গরু কিন্তু একরকম না। অবশ্যই। কোরবানির গরু অবশ্যই তার মাথা, হ্যাঁ। বডি, পা, লেজ, কুচ সবকিছু সুন্দর হইতে হবে। হ্যাঁ, এবং নিখুঁত হতে হবে। নিখুঁত হইতে হবে। নিখুঁত হতে নিখুঁত হবে। একটা জিনিসের প্রাইস আমার পারচেসের সময় একটু বেশি দিয়ে আনতে হয়। আচ্ছা। ওইটা লাইভ ওয়েটে আসলে আমি বাজারে গিয়ে ঘুরতে পারবো, হ্যাঁ। সংগ্রহ করতে পারি না। আচ্ছা, তবে একটা জিনিস একটু জানতেই চাই যে বাজার থেকে, অর্থাৎ আরও বিভিন্ন ফার্মের যে রেটটা চলছে, আশা করা যায় সেই রকমই রিজনেবল থাকবে তো, নাকি আবার খুব বেশি তফাৎ হয়ে যাবে? শুনেন, আমি এখানে ফার্ম দিয়েছি গরুগুলি লালন পালন করে বিক্রি করার জন্যই। হ্যাঁ। গরু আমি রেখে দেওয়ার জন্য না। জি। প্রাইস আমার রিজনেবল থাকবে। হ্যাঁ। প্রাইস যদি রিজনেবল না থাকে তখন তাহলে এত দূরে গ্রামে মানুষ কেন কিনতে আসবে? জি। অবশ্যই নাগালের মধ্যেই থাকবে প্রাইস। না, সেটাই আমার দর্শকরা দেখলে হয়তো অনেক সময় ভাববে যে প্রাইস যেহেতু বলছে লাইভ ওয়েট দিব না, আবার অনেক হাই কিনা। হ্যাঁ, সেটা নিশ্চয়ই আপনারা আশা করছেন যে আমার এখানে স্কেল আছে। হ্যাঁ। গরু দেখে পছন্দ করে লাইভ ওয়েট স্কেল দিয়ে যাচাই করে দিতে পারবে। বাজারের বাইরে কোনো রেট হবে না। ওকে, খুব খুশি হলাম। বাজার অনুযায়ী। হ্যাঁ। আমার ফার্মটা কিন্তু বাংলাদেশেই, জি, গ্রামেই। জি। আমার এই পরিবেশ অনুযায়ী আমার বিক্রি করতে হবে। বাহ, ভালো লাগলো। আমরা 2-3টি একটু গরু বের করে সাধারণ মানুষকে একটু ধারণা দিতে চাই যে এই গরুটার এমন দাম হতে পারে, তাহলে নিশ্চয়ই তার একটা ধারণা তো পাবে। পারবো তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। চলেন। মাশাআল্লাহ, সুন্দর করে সাজানো হয়েছে ভাই। এটার কি জাতের বলবো আমরা? এটা শাহিওয়াল, দেশি শাহিওয়াল গরু। আচ্ছা, একটু সৌন্দর্য আপনি একটু বলেন তো। এটা আপনার লাল বাদামি কালার সংমিশ্রণে এটা খুব সুন্দর একটা গরু। শিং, মাথা আমরা এরকম সাজাই দেব গরুটা। আচ্ছা, এবং টোকেন নাম্বার হচ্ছে 792। জি, টোকেন নাম্বার। এটার নাভি, কম্বল সবকিছু শাহিওয়ালের যে বৈশিষ্ট্যগুলো সবকিছুই আছে। গরুটা দেশি গরু। দেশি গরু, হ্যাঁ অবশ্যই দেশি গরু, শাহিওয়াল দেশি। তো যাই হোক, এটা আপনাদের ঈদ পর্যন্ত সব খরচ সহ, পৌঁছানো সহ কত কি চিন্তা করছেন? এটা 3,70,000 টাকা হইলে বিক্রি করবো। এটা 3,70,000। 792 নাম্বার টোকেন। আচ্ছা, আমি একজন ক্রেতা হিসেবে আমি যদি মনে করি ভাই এত বেশি তো নিতে পারবো না, একটু কমিয়ে দেন ভাই, 3,20 বা 30। আপনার সামনে তো আর দাম মতো বলা যায় না, গরুটার কস্টিং এর উপর কিছু সামান্য কিছু প্রফিটে কিন্তু দামটা বললাম আমি। আচ্ছা, আচ্ছা। তারপরও আপনি যেহেতু বলছেন আপনার সম্মানার্থে আরো 10, এইটাতে 10,000 কমায়। হ্যাঁ, 3,70,000 থেকে 10,000 কম 3,60,000। আচ্ছা, আচ্ছা, 3,60,000 হলে নিতে পারবে। বাসা পর্যন্ত পৌঁছাই দেবো, আর কোনো খরচ লাগবে না। আচ্ছা, এরপরেও তো ভাই যদি কেউ এসে পছন্দ হয়ে গেল, একটু আলাপ আলোচনা করতে চায়, সেখানে হবে তো? আচ্ছা, আসুক, দেখুক, অনেক গরু আছে আমার ফার্মে। এটা যে শুধু পছন্দ তা না, এর থেকে অনেক সুন্দর সুন্দর গরু আছে, এরকম গরু আছে, অনেক গরু আমার এনে আছে। আচ্ছা, নিতে পারবে। তো ভালো লাগলো, সত্যি খুব শান্ত স্বভাবের। আর আমি জানি না ক্যামেরায় দেখছেন কেমন, এটা বেশ মজবুত সুঠাম দিয়ে কোরবানির উপযোগী
কোরবানির জন্য এরকম সুন্দর গরুই চায় মানুষ। আচ্ছা, কুচ থাকতে হবে, জি, কলকম্বল, নাভি, লেজ, বডি, কালার, শিং সবকিছু মিলায় এরকম গরু কিন্তু কোরবানির জন্য পারফেক্ট। পারফেক্ট পারফেক্ট। তো যাই হোক, ভাই 70 চেয়েছিল, 3,60,000 হলে এটা আপনারা নিতে পারবেন। মাশাআল্লাহ, সুন্দর সুঠামদের একটা গরু কিন্তু আমরা সামনে এনেছি একটু দরদাম করার জন্য। ভাই এটা কি জাতের গরু এবং এটা সৌন্দর্যগুলো আপনি বলেন একটু। এটা আসলে শাইওয়ালের পার্সেন্টেজটা আছে এটার মধ্যে, পাকড়া গরু এটা। আচ্ছা, প্রিন্ট আছে বডিতে। জি। তো এটা অত্যন্ত সুন্দর একটা গরু ফার্মে, এরকম আরো অসংখ্য গরু আমার ফার্মে আছে। আচ্ছা, তো এইটা আমরা একটু দামাদামি করব। অবশ্যই অবশ্যই। আচ্ছা, যেহেতু এটা তো ওজনের কি আমি কোনো ধারণা পাবো? আমার স্কেল আছে, এখন আমি আসলে জানি না এটার ওয়েটটা কত, দিলে বলতে পারবো। জি। আর তবে এটা 668 নাম্বার টোকেন। আচ্ছা, তো এটার আমি প্রাইস আপনাকে 4,20,000 থেকে 25,000-এর মধ্যে আছে আস্কিং। আজকে। এরপরে কি একটু ওই তো আলাপ আলোচনা করা যাবে? করা যাবে। ভাই আর একটু কমিয়ে বলা যায় না ভাই? 668 নাম্বার গরু হ্যাঁ। আপনার জন্য 4,20,000। 4,20,000, 25 থেকে 20। ভাই আরো একটু কমান ভাই। আমি আপনার প্রতিবেদনের মাধ্যমে বলে দিলাম। আর অসংখ্য গরু আছে কাস্টমারদের, আসবে, দেখবে, পছন্দ করবে, হ্যাঁ, আশা করি হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা গরু একটু দেখি ভাই, ইনশাআল্লাহ। জি। মাশাআল্লাহ, এবার একটা ফ্রিজিয়ান এবং সুন্দর করে সাজানো হয়েছে। ভাই যারা গরু কিনবে তারা কি এরকম সাজানো গোছানো পাবে? একদম এইরকম সাজানো গোছানো বাসায় পৌঁছাই দেবো আমাদের দায়িত্বে। বাহ, খুশি হয়ে গেলাম। অনেকেই কিন্তু এই গলায় এই সুন্দর মালা, মাথায় তাজ, এগুলো দেখতে খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এটার বয়স কেমন এবং এটার আপনাদের আস্কিং কেমন? এটা আসলে একটা 4 দাঁতের গরু, বিশাল দেহের গরু, দেখতে পারতেছেন আমার আপনার সামনে দাঁড়ানো গরুটা। জি। তো এইটা আসলে হাম্বা ফার্ম কিন্তু আমরি অত বেশি দামাদামি করে না, সীমিত একটা প্রফিটেই কিন্তু গরু সেল করবে। আচ্ছা, এটা আমি দাম চাচ্ছি 5 লক্ষ টাকা। আচ্ছা, একবারে ঈদ পর্যন্ত খানা দানা পৌঁছানো সব সহ 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। বাহ, দর্শক আপনারা গরুটা দেখেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি যতটুকু দেখছি বেশ উচ্চতা সম্পন্ন এবং ফ্রিজিয়ানের মধ্যে বেশ সুঠাম দেহ। তো 5 লক্ষ চাইলেন ভাই, এটা আর একটু কমিয়ে দেওয়া যায় না? দেখেন, আপনার জন্য আমি কিন্তু সারা বাংলাদেশে আপনার এটা প্রচার হচ্ছে, দেখতেছি। আমি আপনার প্রতিবেদনের মাধ্যমে আমি কিন্তু তেমন একটা আহামরি প্রাইস বেশি বলি নাই। আচ্ছা, একটা বিশাল দেহের গরু, এটা 5 লক্ষ টাকা আমি দাম চাচ্ছি। আপনার যেহেতু বলছেনই, আর 10,000 টাকা কম, 4,90,000 টাকা। আচ্ছা, তাহলে 4,90,000 টাকা দিয়ে এই গরুটা নিতে পারবে। আমরা বিদায়, প্রাইস এটা ফিক্সড। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা আজকে ঘুরলাম, ভালো লাগলো, বিদায় নিব। ইনশাল্লাহ আবারও আসা হবে, দেখা হবে। যাবার বেলায় আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বা ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাবো, হাম্বা ফার্মে আসবেন, ঘুরে দেখে যাবেন আমাদের গরুগুলি। জি জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর সুঠামদের গরুগুলো এবার হাম্বা ফার্ম কিন্তু তৈরি করেছে। আপনারা যারা কোরবানির গরু সংগ্রহ করতে চান, সরাসরি চলে আসবেন, নিজের চোখে দেখবেন। আসলে ক্যামেরায় অনেক সময় ছোট বা বড় দেখা যায়। আর বিশেষ মজার বিষয় হচ্ছে ফার্মের নাম কিন্তু হাম্বা। সত্যি আপনার প্রিয় হাম্বাটি কিন্তু এখানেই হতে পারে। আসবেন, দেখবেন, তারপরে চয়েস করে আপনার কোরবানির গরুটি বুকিং দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আমার মাজা ভাই সাজা ভাই কই গেলি রে, চল যাই আমরা হাম্বা ফার্মে।